জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্সের শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে দুপুর 11:30টায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছিল। এগুলোর মধ্যে হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল নির্দেশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার দায়, চানখারপুরে আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যার দায় এবং আশুলিয়া ৬ জনকে আগুনে পুড়িয়ে হত্যার দায়। সবগুলো ঘটনায় এই আসামিদের ভূমিকা তুলে ধরে সর্বোচ্চ শাস্তির আহ্বান জানায় প্রসিকিউশন। পরে হাসিনা ও কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের আমির হোসেন প্রস্তুতির জন্য ২ সপ্তাহ সময় আবেদন করলে ট্রাইব্যুনাল ১ সপ্তাহ সময় দেন। আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়, যদি অব্যাহতি এই আজকের আগামী প্ল্যানেট কোর্ট যদি নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। সর্বোচ্চ চেষ্টা আমার তরফ থেকে থাকবে।